প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাবে ভোটের সরঞ্জাম। 141 উপজেলায় কেন্দ্র রয়েছে 11,500-এর মতো। দুর্গম এলাকার 424 কেন্দ্রে ভোটের আগের দিন যাবে ব্যালট পেপার, আর 11,132 কেন্দ্রে পাঠানো হবে ভোটের দিন সকালে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। 8 মে দেশের 141টি উপজেলায় হবে প্রথম ধাপের ভোট গ্রহণ। এই উপলক্ষে নির্বাচনী এলাকার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গোপালগঞ্জ এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে যাব গোপালগঞ্জে বাদল সাহার কাছে। বাদল, মূর্ছনা আর মাত্র একদিন পরেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের 3টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ হবে। সেটি হচ্ছে সদর, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়ায়। এই 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 5,88,088 এবং কেন্দ্র রয়েছে 227টি। যেহেতু আজকে গতকাল রাত 12টা থেকে নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে প্রার্থীরা কিন্তু আজকে আর প্রচারণা চালাতে পারবেন না। তবে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে যে 3টি উপজেলার যে কেন্দ্রগুলোর ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সরঞ্জাম যে পাঠানো হবে সেটি বেলা 11:30 থেকে এই কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হবে। তবে যে ব্যালট পেপারটি রয়েছে সেটি কিন্তু আগামীকাল সকালে মানে সেটি হচ্ছে যে ভোর 5টা থেকে এই ব্যালট পেপারগুলো কেন্দ্রে পাঠানো হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। সেই সাথে আমরা গতকালকে দেখেছি যে বিজিবির একটি দল কিন্তু টহল দিয়েছে। আর সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে নির্বাচনের যে পরিবেশটি সেটি কিন্তু এখনও শান্ত রয়েছে। কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। মূর্ছনা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। এবার জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, একটু জানাবেন যে নির্বাচনের আগের প্রস্তুতি কেমন চলছে? মূর্ছনা, আপনি জানেন প্রথম ধাপের এই নির্বাচনের প্রচারণা কিন্তু গতকাল মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে। জামালপুর জেলার 7টি উপজেলার মধ্যে আগামীকাল যে 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তা হচ্ছে জামালপুর সদর এবং সরিষাবাড়ি উপজেলার। কিন্তু এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এই জেলার অন্য কোনো প্রার্থীর কিন্তু অংশগ্রহণ করছে না, অন্য কোনো রাজনৈতিক দলে। সেই জন্য কিন্তু এই নির্বাচন হচ্ছে শুধু আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের প্রার্থীদের মধ্যেই। এই জন্য কিন্তু এই জেলার বা উপজেলার যে শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে কর্মীরা কিন্তু বিভক্ত হয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীর নির্বাচনে কিন্তু তারা নেমেছেন। তবে জামালপুর সদর উপজেলায় 5 জন প্রার্থী থাকলেও মূলত আমরা যেটা জানতে পেরেছি যে জামালপুর জেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র এবং উপজেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিজুর রহমানের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এদিকে সরিষাবাড়ি উপজেলায় কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা তালেব উদ্দিন এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু প্রতিপক্ষের কর্মী সমর্থক এবং হুমকি ধামকি এবং নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে কিন্তু নির্বাচন কমিশন একটি মামলা করে। এই মামলার প্রেক্ষিতে কিন্তু একজন ইউপি চেয়ারম্যান সাবেক এবং একজন কলেজ অধ্যক্ষ কিন্তু গ্রেপ্তার হয়। একই অভিযোগে রফিকুল ইসলামের প্রার্থিতাও কিন্তু বাতিল হয়। তবে সরিষাবাড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন যেমনটি আমাকে জানিয়েছেন যে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। গতকাল হাইকোর্ট থেকে একটি বেঞ্চ কিন্তু রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিলের বিষয়টি স্থগিত করেন। তবে এই ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল রাত 12টা পর্যন্ত কিন্তু কোনো নির্দেশনা তারা পাননি। ফলে রফিকুল ইসলাম আদৌ আগামীকালে নির্বাচন করতে পারবেন কিনা তার অথবা কিংবা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তালিবউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন কিনা সেটি জানতে কিন্তু আমাদের আরও কয়েক ঘন্টা সময় অপেক্ষা করতে হবে। এদিকে পুলিশ সুপার এবং কামরুজ্জামান এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ সানিয়াজ্জামান যেমনটি জানিয়েছেন যে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সার্বিক নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছে। মোর্চা, এই ছিল জামালপুর থেকে নির্বাচনী খবর সর্বশেষ।
মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ এবং জামালপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সবশেষ কি পরিস্থিতি।